আনিস সরকারকে ধন্যবাদ। বাবা যন্ত্র স্টাফ ঠিক করে নাও, ঠোকাঠাকি দেও বাবা। আমার বাজান আনিস সরকার সুন্দর কথা বললেন, এবার অনেক কিছু চাইলেন। চাওয়ার মধ্যে তার ভাব প্রার্থনা দেখা আমি মুগ্ধ হয়ে গেছি। বাজান বাবা তুমি যে জায়গায় গেছো ওই জায়গায় পাল্লার শেষ, আর কি পাল্লা করব। কোন শিষ্য যদি গুরুর একবার হয়ে যায় রে, ওই গুরুর কি আর শিষ্যর কাছে কোনো চাওয়া পাওয়া থাকে? বাবা আনিস রে, যদি গুরু শিষ্যের হয় এক মন, তারপর হবে প্রভু নিরঞ্জন। কোন শিষ্য যদি গুরুর প্রেমে মগ হয়ে যায়, আরে কেবা গুরু কেবা শিষ্য চিনার কোন রূপাই নাই। বাবা তুমি যে দেশে গেছো বাবা পাল্লার তো শেষ, আমি কিছু কি আর পাল্লা করব। তুমি যে ভাব, তোমার চোখে পানি, যে ভক্তি আমারে দিছো, আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার সাথে আমার আর পাল্লা নাই, পাল্লা শেষ। তবে আমি তোমার কিছু আদেশ নির্দেশ দেব বাবা। এবার এই আদেশ নির্দেশগুলো তুমি একটু মানার চেষ্টা করো। আমার বাবাজি, আমার শিষ্য আনিস প্রথম একটা কথা বলছিল, দয়াল পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল বাবা, ছোট ছোট বাজাউরি, ওই শিষ্য তার গুরুকে ভক্তি করতে যায় তার প্রাণটা হারাইলো। এটা কেমন গুরুর খেলা? গুরু থেকে ভক্তি করতে যায় যদি শিষ্যর প্রাণ হারায়, এটা গুরুর কলঙ্ক না ভক্তের কলঙ্ক? বাবা আনিস, ওই গুরুটা ছিল নিজামুদ্দিন আউলিয়া, আর ওই শিষ্য ছিল যার নাম আমির খসরু রে। নিজামুদ্দিনের বাড়িতে কাওয়াল গান হয়, ওরস মাহফিল হয়। ভালো হওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম জোড়া ছাড়া পড়ে, তাই আমির খসরু খরমটা বুকের মধ্যে যত্ন করে নিয়ে আমি খরমটা গুরুকে পৌঁছে দেব। যাই দেখে নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে চতুর্পাশে গেট মারা, অন্ধকার, বৃষ্টি, মেঘ, ঝড় তুফান শুরু হয়ে যায়। গেটের পাশে চতুর্পাশে ঘরে ডাকাডাকি করে, মানুষের কোনো সারা শব্দ নাই। তাই ভক্ত আমির খসরু মনে মনে কয়, আমি যদি খরম জোড়া জুতো জোড়া পৌঁছে দিতে না পারি, আমি যে ভক্ত নামে কলঙ্ক হয়ে যাব। তাই আমির খসরু রে দেখে এক ড্রেনে পানির স্রোত যাইতেছে, ওই ড্রেনে ঢুকতেছে, মাথাহিনী ঢোকার পর গর্দানহিনী বডিটা ঢোকে না, আর পিছ মুখে আসতে পারে না। কিন্তু তার গুরু নিজামুদ্দিনের খরম তার বুকে, কয় দয়াল তুমি ভরসা। নিজামুদ্দিনের খরম বুকে নিয়ে ড্রেনের মধ্যে যাওয়ার পর আগ বুকেও যাইতে পারে না, পিছ দিকেও আসতে পারে না। ওরে ড্রেনের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। নিজামুদ্দিন ভিতর থেকে তার আরো ভক্ত ছিল, কয় বাবা দেখে তো ড্রেনের পানি কেন বন্ধ হয়। ছোট বাজাও বাবা, একটা বাঁশের হলেঙ্গা নিয়ে ওই ড্রেনের মধ্যে ক্যাসায়। প্রথম যখন একটা ক্যাস মারেন আমির খসরুর নাগে মাথার মস্তকে, একটা চিৎকার মারে দয়াল গুরু রে, গুরু রে। ওর আর একটা ক্যাসা যখন মারে তখন নাগে তার কলি যায়, পানির মধ্যে রক্ত মিশ হয়ে পানি রক্ত বরণ হয়ে গেছে। নিজামুদ্দিনের এক শিষ্য কয়, হুজুর দয়াল গো, পানির ড্রেন পরিষ্কার করার জন্য বাঁশের হলেঙ্গা দেখে চাইলাম, ড্রেন পরিষ্কার করার জন্য বাঁশের হলেঙ্গা দেখে চাইলাম, পানি তো রক্ত বরাবর হয়ে গেছে, ব্যাপার। তখন নিজামুদ্দিন আউলিয়া নিজেই আসে কয়, ড্রেনের মধ্যে দেখো
ওরে ড্রেনের মধ্যে দেখে একজন লাশ, ওই লাশটা টান দিয়ে বাড়ি কইরা দেখে ওটার আমির খসরু নয়, ওটা স্বয়ং নিজামউদ্দিন। বাবা, গুরু রূপের রূপ যদি মিশাইতে চাও, গুরুর ভাবে ভাব, গুরুর দেহে দেহ, গুরুর কণ্ঠে কণ্ঠে, গুরুর সুরুতে সুর যদি মিশাইতে চাও, আগে আমার সারদমের জিকির করো, আমিত্বকে বিলীন করতে হবে। বাবা, যখন তুমি আমার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছিলা, আল্লাহর কোরআনকে সাক্ষী রাইখা, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আমি বলেছিলাম এটা মুর্শিদের হাত না, এটা রাসূলের হাত, এটা রাসূলের হাত না, স্বয়ং আল্লাহর হাত। যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা লালনে কয় না, এই কথা কোরআনেও কয়। তো গুরুর রঙে রঙিন হইতে গেলে গুরুর সাথে একটা ভাব থাকতে হবে বাবা, সেটা যার যার চৈতন্য ভাব। তাই নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য আমির খসরুরে গুরুকে জুতো ফিরে দিতে যায়, নিজের প্রাণ হারাইলো। নিজামউদ্দিন আউলিয়া আমির খসরুর মৃত্যুর লাশের দিকে তাকায় দেখতেছে, ওটেন আমির খসরু নয়, নিজেই নিজামউদ্দিন লাশ হয়ে গেছে। হাজার হাজার ভক্ত দেখতেছে, কে আমির খসরু আর কে নিজামউদ্দিন, কোনো চেনার উপায় নাই। গুরুর দেহ শিষ্য, শিষ্যের দেহ গুরু, গুরু রূপ শিষ্য, শিষ্য রূপ হয়ে গেছে গুরু। বাবা, তুমি আমার একটা গান শুনো, গানের পর তোমার আরো যে মৌখিকভাবে যে কথাগুলো বললা, এই কথার জপ করব, আর কিছু উপদেশ তোমাকে দেবো, তুমি খালি শুনবা। ওরে ভক্ত ধর চরণ সেরনার মন, ওরে তুমি ধর চরণ সেরনা। বাবা আনিস রে, তোর নিতাই কাউরে ফেলে যাবে না। এই নিতাইটা কে বাবা? শিশু রে, এই নিতাইটা যেদিন তুই চিনবি, সেদিন তুই বুঝবি তোর আনোয়ার সান কেমন ধনী। তুই একটা কথা বলছিলি বাজান, আমি যদি না খেয়ে যাই, আনোয়ার বাজান মুখ দেখে কয় আনিস রে তুই কি খাইছিস? কিন্তু বাজান রে, তোর ব্যথা তো তুই আমারে বললি, কিন্তু আমার যে একটা ব্যথা আছে বাজান, এটা আমি কারি বলি। তাই আমার গানটা ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা সেরনা সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। তুমি ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা, নিতাই কাউরে ফেলে যাবো না। দয়াল গুরু রে, নিতাই কাউরে ফেলে যাবো না। তাই আমার শিষ্য রে, এই বাংলাদেশের শিষ্য, খালি আমার শিষ্য আনিসকে বলবো না, কেউ যদি বেহেশতের আশায় মুরিদ হয়, কেউ যদি ধন সম্পদের আশায় মুরিদ হয় রে বাবা আনিস রে, ওই শিষ্য না বাবা, এই হচ্ছে মুনাফিক। আর দোজো কোনায় বেহস্ত নাই, আর জায়গা আল্লাহ একটা আলাদা জায়গায় রাখছে বাবা। তাই মুরিদ হতে হবে কিসের আশায়? হ্যাঁ, আমার গুরুর আশায়। গুরুকে যদি কেউ পায়, তার আল্লাহকে পায়। আর আল্লাহ যদি কেউ পায় রে, আল্লাহ কয় যে জান্নাতের আশায় ইবাদত করে সে মুনাফিক, আর যে আমার আশায় ইবাদত করে আমি আল্লাহ যদি তার হয়ে যায়, সেই ব্যক্তি নিজেই জান্নাতের মালিক হয়ে যায়। ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা সেরনা সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না।
দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ আরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ কত পার হইল তুফান কত পার হইল তুফান কত পার হইল রে কত পার হইল তুফান কত পার হইল তুফান কত পার হইল তুফান ও পারে কেউ থাকবে না রে আকাশ ও পারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না তুমি ধরো চলো ফেরো না জয় নিতাই জয় আমার রশিদ চান জয় আমার বসর চান ফেরো না নিতাই কাউরে ফেরে বাবা আমার রশিদ টানলে আব্বা নিতাই কাউরে ফেরে শিষ্যরে শিষ্যরে ওরে মন হরি নামে তরি নইয়া শ্যামল রে আর সে নিতাই মেরে হইয়া ওরে মন মনরি ওরে মন হরি নামে তরি নইয়া আসে নিতাই মেরে হইয়া ওরে আমন দয়াল কাছে পাইয়া ওরে আমার দয়াল কাছে পাইয়া ওরে আমন দয়াল রে ওরে আমন দয়াল কাছে পাইয়া আনিস রে চরণ কেন ধরলা না রে মনা চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না তুমি ধরো চলো ফেরো না রে মন ধরো চলো ফেরো না আব্বা নিতাই কাউরে ফেরে আমার রশিদ টানলে নিতাই কাউরে ফেরে ওরে মনরি ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন বাবা আনিস ইসলামের এক নাম বিশ্বাস আজ একটা নতুন কথা কই সারা বাংলাদেশের মানুষ শুনুক মুরিদের আর এক নাম হচ্ছে বিশ্বাস যেগুলো ভক্তগণ মধ্যে বিশ্বাস নাই প্রেম ভক্তি নাই ওরা আমার সুধীর ভাই হ্যাঁ অগবনক আমি 3 বার করে বিয়ে করি তার মধ্যে কোনো ইসলামের আর এক নাম বিশ্বাস মুরিদের আর এক নাম বিশ্বাস আরে বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ যদি তোমার বাবারা ভিতরে ওরে মনরে মনরে ওরে মন কলির জীবকে হইয়া সদাই বাবা আনিস পারে যাইতে ডাকছে নিতাই ওরে মন কলির জীবকে হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বললে মন চলো যাই চলো যা দয়াল রে
চলো যাই বলে মন চলো যা ফকির লালন বলে মন চলো যাই এমন দয়াল পাইবা না রে ভক্ত এমন দয়াল পাইবা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ধরো চরণ ছেড়ো না রে মন ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন আমার নিতাই কাউরে আমার রশিদ চান কাউরে ফেলে যাবে না আমার বাবাজি আমার শিষ্য আনিস সরকার আমার প্রশ্ন করছে বাবা পৃথিবীতে তো মহাগুরু আল্লাহর পরে আমার নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম নিলে ছোট্ট করে 10 বার দরুদ পড়লে 40 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায় সেই নবী মাতৃগর্ভে হইতে এমন একটা ব্যক্তিকে মুরিদ করছিলেন এই ব্যক্তির নাম কি হ্যাঁ তো তুমি যে আনোয়ার সরকারের ছাত্র তার একটু পরিচয় কেবল পাইলাম হ্যাঁ আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাস 25 দিন বয়স সনদি যেমন ওই সময় নবীর বাবা আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যা মারা গেল রে এখন আবু জেহেল ছিল নবীর ঘোর শত্রু সনদি এমন অনেক বড় কথা সংক্ষেপে বলি বাবা ক্যাসেটের বিষয় তো ময়মুনা কুটনি বুড়িকে পাঠায় কয় জহর খাওয়ায় মারতে পারল না এবার গর্ব চেক করে গর্ব ঠিসে মারো আর যখন মামিনার গর্ভের বয়স 7 মাস সনদি এমন 7 মাস আমার নবী মাতৃগর্ভে তাই ময়মুনা কুটনি বুড়ি শিখেছিল বড় জাদুগিরি এই ময়মুনা কুটনি বুড়ি যা বলতেছে মামিনা গো তোমার তো মাথার ওপর স্বামী নাই মা তোমার গর্ভটা চেক করতে হবে মা এই সময় যদি তোমার সর্বন শরীর ঠেসাঠেসি না করা যায় তোমার সেই সময় কষ্ট হবে বাবা আনিস রে মায়েদের মনে অবলা সরল মানুষ তখন মা আমিনা 2 চোখের পানি ছেড়ে দেখো মা গো পৃথিবীতে আমার কে দরদি আছে গো কি আমার দেখশন করবে কয় আমি তো তোমার মেয়ের মতো মা আমিনা সর্বন শরীর দিল রে সারিয়া আস্তে ময়মুনা কুটনি বুড়ির সুযোগ পায়া মামনার হাত পাও ঠেসতে আসে শোনো দুঃখের ঘটনা ওরে হাত পাও ঠেসতে ঠেসতে মামিনার ঘুম ধরে যায় হারামজাদি ময়মুনা কুটনি বুড়ি কোন কাম করে শোনো প্রাণের ভাই মামিনার নাবি 2 আঙ্গুল নিচে নামা পেটে হাত দিয়ে ঠাসা দিতেছে ঠাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না ময়মুনা বুড়ির হাতটা ধরে টানি কারেন্টে তারে হাত দিলে যেমন মানুষ আটকে যায় হ্যাঁ গর্বে হাত দেওয়ার লগে লগে ময়মুনা বুড়ির হাতটা আটকে যায় বুড়ি এতই টানা টানে ডান হাতার ডান পাবাস মারে যায় কিন্তু হাত তুলতে পারে না এমন আটকে গেছে হাত তুলতে পারে না বুড়ি কয় আমার কেমন গেল হইয়া ওরে কে যেন বুড়িকে গাওয়া বিরোহী দেয় ময়মুনা বুড়ি রে কাল কিয়ামত তক তোর ওই জায়গায় থেকে হাত খুলবেন না সেই হাত খুলবে আগে তুই ওখানে হাত রাখকে বল কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ ময়মুনা কুটনি বুড়ি নবীর কালমা পড়ল হাতটা খুলে দিল আল্লাহ কয় বন্ধু আমার নবী কয় আল্লাহ গো ময়মুনা বুড়িরা মাফ করে দাও কয় না এই বেদিটা আমি পৃথিবীর থুয়ে দিলাম আরো সে নিলাম না এই ময়মুনা বুড়ির যারা বংশ হবে এদের মধ্যে বেদি দেবো এই বেদির কোনো ডাক্তার কবে যে ঔষধ নাই মেয়েরা আগ্না ঘর ঝাড় দেয় এই ঝাঁটা সামটা স্যান্ডেল জুতোর বাড়ি ছাড়া এই বেদির মুক্ত নাই এই বেদিটার নাম জানেন না যাক বলা হয় প্যারালাইসিস অদরঙ্গ যার এই ব্যারামটা হয় মনে করবেন এই ময়মুনার বংশধর লক্ষ পাবে চক্ককানা নক্ষ পাবে চক্ককোনা 750 পাবে জুতোর দোকান আর 250 পাবে বাড়ির ভিটে ছাড়া বাবা তোমার কথা শেষ এই বুড়িটা ময়মুনা কুটনি বুড়িকে নবী মাতৃগর্ভে হইতে কলেমা পড়াইছে আর প্রথম নবীর বায়াত পড়ছে
নবীর পর মাওলাইতের বাদশাহ, হুলুহিয়াতের বাদশাহ, আবুদিয়াতের বাদশাহ, সে আমার বাবা আলী মাওলা মুশকিল গোসা। উনি প্রথম মক্কা ঘরে জন্ম নেওয়ার পর উনি 3 দিন চক্ষু মেলায় নাই, আমার নবীকে ছাড়া উনি কাউকে দেখে নাই। নবীকে প্রথম দেখবে বলে অন্ধ হয়ে জন্ম নেছে। মক্কার বিধর্মীরা কয় মুহাম্মাদের ভাই হয়েছে তাই অন্ধ। আমার নবী কয় আমার ভাই অন্ধ না, কয় আমরা সম্মুখে দেখলাম। বলে যদি অন্ধ হয়, আমার নবী বলছে তাহলে তোমাদের ধর্ম ঠিক হবে। আর যদি অন্ধ না হয়, কিছু কিছু ইহুদি বলছিল মুহাম্মদ তাহলে তোমরা আমরা সবাই তোমার কালেমা গ্রহণ করব। তাই আমার সাথে আসো। আমার নবী মক্কার ঘরে যায়, হাতিয়ান কাবা। যা চাষিকে বলে, ওনার চাষির নাম ছিল হালা বিন ফাতেমা, হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা, আর ওনার স্ত্রীর নাম হবে খাতুনে জান্নাত ফাতেমা। আলীর মায়ের নাম হালা বিন ফাতেমা, আর আলীর বাবার নাম ছিল আবু তালেব। আমার নবী কয় চাচি আমার ভাইকে দাও, আমার ভাইকে দাও। মা হালা বিন ফাতেমা আমার নবীর কোলে আলীকে দিল। আলী চোখ দুইটা খুলে আমার নবীকে কয় কি, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি এই জন্য 3 দিন চোখ মেলাই নাই, আমি প্রথম তোমার চেহারা মোবারক আমি দর্শন করি, আমাকে কালেমা পড়াও। ওই দিনে হযরত আলী 3 দিনের সন্তান প্রথম নবীর কালেমা পড়ছিল। আর পৃথিবীতে শরীয়ত মোতাবেক মানুষকে দেখানোর জন্য 3 নাম্বার কালেমা বিশ্বাস করছে, যার নাম বিবি খাদিজাতুল কুবরা আনহা। আনোয়ার সরকার যে জব করছে, এর উপর যদি কোনো শিল্পী জব দেয়, ওরে মাই বিয়াই নিয়ে ওরে কুত্তই বিয়েছে গান জগতের মধ্যে। বাবা আনিস, পালা শেষের দিকে, তবে তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু। খালি পালা দে নয়, তুমি আসলে আমার শিষ্য, আমি তোমার গুরু। বাবা তুমি বলছো যে দয়াল আমার মুখ দেখলে অনেক কিছু ভাবে, তোমার দুঃখ প্রকাশ করলে আমার দুঃখ কারে প্রকাশ করবো? তবে তোমার দাদা রশি চাঁদরে ভালোবাসতে যায় আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আমি হারাইছি। বাংলাদেশে যদি কোনো ত্যাগী বাউল থাকে, কোন ত্যাগী বাউল যদি থাকে, তার মধ্যে আজকে আমি আনোয়ার সরকার নিজের একটা গল্প আমি প্রকাশ করলাম। বাংলাদেশে কোনো ত্যাগী বাউল থাকলে তার মধ্যে 1 নম্বরে এটা হচ্ছে আনোয়ার সরকার। আমার গুরুকে আমি ভালোবাসতে যাবি, কিছু রাখি নাই রে বাজান। তুই আমার ভালোবাসছিস ঠিক আছে, কিন্তু তোর বাবা আছে, মা আছে, বউ আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু আমার বলতে আমি কিছু রাখি নাই, সব আমি হারাই ফেলেছি। তুই যে আমার কাছে মুরিদ হইলি বাজান, আমি তোরে কি দেবো? দেওয়ার মতন কোন জিনিস আমার নাই। দয়াল নামের 2টা গান গাই, 2টা ডাল ভাত আল্লাহ পাক আমাকে খাওয়ায়, আমার বলতে কিছু নাই। ছোট বাজারে খাজা বাবার এক শিষ্য 7 দিন পর মুরিদ হইয়া 7 দিন পর কয় বাবা আমি দেশে ফিরে যাব, আমার বিদায় দেন। খাজা বাবা কয় তুই আমার কাছে মুরিদ হলি, আমি তোর কিছু দিতে পারলাম না, আমি তোর কিছু দিতে পারলাম না, তবে তুই যাবি যা। তবে কোনোদিন যদি তুই কোনো ঘোর বিপদে পড়িস, তোর দয়াল নামটা একবার মুখে স্মরণ করিস। তুই ভক্ত বাড়িতে এসে বিয়ে শাদী কইরা নতুন বউ নিয়ে মা বাবাকে নিয়ে জাহাজে উঠে সাগর পার হয়ে যাইতেছে, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় তুফান উঠে যায়, জাহাজ ডুবে ডুবে ভাব, সারা জাহাজের মানুষ কুলকলমা কয়ে শেষ করে, কিন্তু জাহাজ তলে তলে অবস্থা। নিচকার তালা ডুবে গেছে, উপরকার তালা একটু একটু জায়গা আছে, ওটা একটু ডুববে। তখন ওই শিষ্য মনে হইল তার গুরুর কথা, আমার দয়াল বলছিল আমি তোরে কিছু দিতে পারলাম না, যদি কোনোদিন ঘুর বিপদে পড়িস তুই আমার নামটা নিস। তখন ওই শিষ্য জাহাজে পড়ছে মুখে হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে কয় হাই গরিবের নওয়াজ মঈনুদ্দিন খাজা আল চিশতিয়া, আজ তুমি গুরু, তুমি সহেল সম্বল, তুমি আমার বল, তুমি আমার শক্তি। দয়াল গো, আজ 10 থেকে 15 হাজার মানুষ এই জাহাজের মধ্যে
দয়াল গো, তুমি দয়াল যদি আমার সত্যিকারই আমার হয়ে থাকো, দয়াল আজকে এই অকুল সাগরের মধ্যে তুমি ছাড়া আমার আর কোনোই বান্ধব নাই। তখন আস্তে আস্তে ঝড়টা ভালো হয়ে জাহাজটা কিনারায় পৌঁছে গেল। সমস্ত মানুষের জীবন বাইসে তারা বাড়ির দিকে গেল। তো বাবা আনিস, বাবা আনিস রে, তোরে কি দেবো, দেওয়ার মতন আমার কোনো কিছু নাই। তবে আমার যারা শিষ্য আছে আমি সবাইকে বলবো, গুরু যদি হয় ব্যবসার নন্দন, তবুও গুরু পতিত পবন। বাবা আনিস রে, তোদের তোক দেওয়ার মতন আমার কিছু নাই। তবে কোনোদিন যদি ঘোর বিপদে পড়িস, মন থেকে যদি তোর দয়ালের নামে একবার নেস রে বাজান, দয়াল তোকে সেদিনই উদ্ধার করবে, নইলে তোকে দেওয়ার মতন আর আমার কিছু রইল না। তাই বাবা, আমার শেষ একটা গান ভক্ত শ্রোতার জন্য। দয়াল রে আবার দয়াল রে দয়াল রে বাবা, গুরু হারানোর কি যন্ত্রণা আমি বুঝি। 21শে ফেব্রুয়ারি 2009 যেদিন তোর দাদার মৃত্যুর খবর আমি শুনছি, সেদিন থেকে আমার বলতে আর কিছু রাহি নাই। কিন্তু রে বাজান, আমার কিছু কিছু ভাই আছে, এরা আমারে বুঝলো না। তাই আমার একটা গান, ওরে কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথায় আমি আর সামলাইয়া খুশি মনে। আনিস রে, আমার ব্যথার বন্যাবো হইয়া যাইব রে। আমার ব্যথা মানুষই যদি যায়। বাবা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাই কাছে বাঞ্ছা কল্প করু। বাবা, আমার গানটা এটাই শেষ গান। আমি আনোয়ার সরকার, আমার ছাত্র আনিস সরকার বাপ ছেলে যেটুকু গাইলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমা করবে। কত দিনের কত ব্যথা গো, রশিদ বাবা সামলাইয়া খুশি মনে। ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা মানুষই যদি যায়। ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানুষই যদি যায়। কত দিনে কত ব্যথা রে, ওরে ব্যথা সামলাইয়া রাখি মনে। আব্বা, ব্যথার উঠাব আমি যাইব, আমার ব্যথা মানুষে যদি জানে। ব্যথার বন্যা বইয়া যাইব রে, ওরে ব্যথা মানুষে যদি জানে। থাইকা থাইকা মনে পড়বি আলিস রে, ওরে আমার পুরান ব্যথার কথা ও তর থাইকা থাইকা মনে পড়ে রে, ওরে আমার পুরান ব্যথার কথা। আনিস রে, থাইকা থাইকা মনে পড়বি।
কথা আমার মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মুখ মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা ওইরা যাইব গো আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা ওয়া যাইও রে ওরে ব্যথা মানুষে যদি জানে আর ব্যথার বন্যা বইয়া যাইও রে ওরে ব্যথা মানুষে যদি জানে আকাশ ছড়োয়ার রূপ আনিস সরকার আমার থাইকা থাইকা মনে পড়ে গো আগের ব্যথার কথা থাইকা থাইকা মনে পড়ে রে ওরে আমার আগের ব্যথার কথা মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে আর মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা ওইরা যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় আর ব্যথার বন্যা বইয়া যাইও রে ওরে ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে আস্তে আজান পড়বে তবে গানটা পুরো গাওয়া গেল না শেষ অন্তরটা গায়ে শেষ দিন আজানের কারণে গানটা পুরো গাওয়া গেল না তাই শেষ অন্তরা গাবো প্রথম মাঝখানের অন্তরা বাদ দিলাম তাই আমার বাজান বলে আনিস রে, জানি একদিন ঘুই ইচ্ছা যাই বলে ব্যথা তোদের মানবিক কারণে ও দয়া জানি একদিন ঘুই যাইবরি আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর রশিদ থাকবে না এই সেদিন আর রশিদ থাকবে না ওরে সরকার ওরে সরকার সেদিন আনোয়ার থাকবে না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা ওইরা যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় আমার কত দিনের রে কত ব্যথা গো ওরে ব্যথা সামলায়া খুশি মনে ব্যথার বন্যা হইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা আমার ভক্তই যদি যায়